আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে জানাবো আসরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কিভাবে আদায় করব। আসরের নামাজ মোট 8 রাকাত, 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজ। কিভাবে আদায় করব আসরের নামাজ? আসরের নামাজ, ফরজ নামাজ এভাবে নিয়ত করব, আসরের 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করছে, আল্লাহু আকবার। এরপরে সানা পড়ব, সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলাবো। এরপরে রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, বিজোড় সংখ্যা 3, 5, 7। রুকু থেকে সোজা দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা। এরপরে সোজা সিজদায় চলে যাব, আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, 3, 5, 7 বেজোড় সংখ্যা। তো প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, এরপরে এর সাথে আরেকটি যে কোনো সূরা মিলাবো। ঠিক আগের নিয়মেই দ্বিতীয় রাকাত আদায় করব। দ্বিতীয় রাকাতে বৈঠক করব। বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এরপরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া শুধু। এরপরে তৃতীয় রাকাত শেষ করা। চতুর্থ রাকাতের জন্য দাঁড়ানো, চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করা। এরপরে চতুর্থ রাকাত শেষ করে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে 2 দিকে সালাম ফেরানো। এভাবে আমরা আসরের নামাজ সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।